DF Online Revision Assistance for Madhyamik Candidates 2025 এই পর্বে আলোচনা করব প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রথমে আসি এর সাধারণ আকার কেমন। আমরা সবাই জানি যে এর সাধারণ আকার হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে a b c তিনটেই হচ্ছে কি ধ্রুবক এবং a b c তিনটেই হচ্ছে বাস্তব সংখ্যা এবং মোস্ট ভাইটাল যে a ইজ নট ইকুয়াল টু 0, কারণ a যদি 0 হয়ে যায় এটা তখন আর দ্বিঘাত সমীকরণ থাকে না। তাই এই সমীকরণটাকে বলা হচ্ছে বাস্তব সহগ বিশিষ্ট অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এক্ষেত্রে এই a ইজ নট ইকুয়াল টু 0 এই কন্ডিশনের উপর ভিত্তি করে বিভিন্ন শর্ট কোশ্চেন আসে, যে হয়তো তোমাদের কোনো প্রশ্ন দেওয়া থাকলো যে 3k প্লাস 2 ইন্টু এক্সের স্কোয়ার প্লাস 5x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটা কে এর মান কতর জন্য দ্বিঘাত সমীকরণ হবে সেটা লেখো। তো সেক্ষেত্রে আমরা জানি যে যদি a ইজ ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, বা এক্ষেত্রে a হচ্ছে 3k প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হলে দ্বিঘাত সমীকরণ হবে না, বা আমরা এখান থেকে পাচ্ছি k ইজ ইকুয়াল টু -2/3 হলে দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে কী চেয়েছে, সেখানে দ্বিঘাত সমীকরণ হবে না তার কন্ডিশন চেয়েছে নাকি দ্বিঘাত সমীকরণ হবে তার কন্ডিশন চেয়েছে। তো যদি বলে যে হবে না কার জন্য, তখন আমরা লিখবো যে k ইজ ইকুয়াল টু -2/3 জন্য, এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। আর যদি বলে হবে কার জন্য, না k ইজ নট ইকুয়াল টু -2/3 হলে আমাদের এই প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হচ্ছে। আর এক ধরনের প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আমাদের বলা থাকলো যে x টু দি পাওয়ার 6 প্লাস এক্সের কিউব প্লাস মনে করো 9 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটা কি দ্বিঘাত সমীকরণ? এটা নর্মালি দ্বিঘাত সমীকরণ নয়, কারণ x টু দি পাওয়ার 6 রয়েছে। এবার প্রশ্ন আসবে এটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। না, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এক্সের কিউবের হোল স্কোয়ার প্লাস এক্সের কিউব প্লাস 9। এবার এদের সামনে যদি কোনো সহগ থাকতে পারতো, মনে করো 2 ছিল, তাহলে 2 এখানে থাকবে। তো এবার এক্সের কিউবটাকে আমি যদি অন্য কোনো ভেরিয়েবল মনে করো y ধরি, তাহলে সমীকরণটা এরকম দাঁড়ায় যে 2y² প্লাস y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এই সেই সমীকরণটা আমরা পাচ্ছি, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। কার সাপেক্ষে? না, এটা কিন্তু আমাদের প্রদত্ত ছিল এই সমীকরণটা। কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হলো? না, যদি আমরা এক্সের কিউবকে কোনো ভেরিয়েবল ধরি তার সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তার মানে এটা টোটাল এক্সের কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এবার এর উপর ভিত্তি করে যদি ধরো আর একটা সমীকরণ এমন দেওয়া থাকলো, মনে করো 2x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 5 সমান 0, এটাকে কেউ হয়তো বলতে পারে যে 2 ইন্টু এক্সের কিউব তার হোল স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এটা এক্সের কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। কখনোই নয়, কারণ দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো এক্ষেত্রে এক্সের কিউবকে যদি আমরা অন্য কোনো ভেরিয়েবল y ধরি, তার মানে এখানে y থাকা অর্থাৎ এক্সের কিউব থাকা উচিত ছিল, কিন্তু এটা নেই। তাই এটা কিন্তু এমনিতে তো দ্বিঘাত সমীকরণ নয়, কারোর সাপেক্ষেও এটা দ্বিঘাত সমীকরণ নয়। এবার আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলো, মনে করো 5x² প্লাস 9x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এবার সেক্ষেত্রে বিভিন্ন পদের সহগ বলতে বলবে, যে ধরো x টু দি পাওয়ার 0 সহগ কত, x টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, তার সহগ হচ্ছে ধ্রুবক পদটা, এর সহগ হচ্ছে 10। এই হচ্ছে সাধারণ আকার থেকে এই জাতীয় প্রশ্নগুলো থাকতে পারে। এরপর আসি সমাধান বা বীজ অর্থাৎ রুট। দ্বিঘাত সমীকরণ সমাধান আমরা অলরেডি বিভিন্ন রকম নিয়ম জানি, যার মধ্যে একটা বহুল প্রচলিত নিয়ম হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন অর্থাৎ মধ্যপদ সহগ বিশ্লেষণ। কোনো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে তার মাঝখানের পদটিকে সাইডের দুটো পদ অর্থাৎ এক্সের স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদের গুণফলকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে সেই উৎপাদকের যোগফল অথবা বিয়োগফল আকারে আমরা মাঝখানের পদটাকে প্রকাশ করি। অর্থাৎ ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই জাতীয় যদি সমীকরণ দেওয়া থাকে, আমরা ac-কে গুণ করে সেই ac-র উৎপাদকে বিশ্লেষণ করি। সেই উৎপাদক থেকে আমরা দুটি অংশ খুঁজে বার করি যাদের
যোগফল অথবা বিয়োগফল আকারে এই বিকে প্রকাশ করা হয়। এবার যোগফল আকারে কখন প্রকাশ করা হয়? যদি এই সাইনটা প্লাস থাকে তাহলে বিকে ওই দুটো উৎপাদকের যোগফল আকারে প্রকাশ করা হয়, যদি এটা মাইনাস থাকে তাহলে ওই দুটো উৎপাদকের বিয়োগফল আকারে প্রকাশ করা হয়। এটা আমরা সবাই জানি, আশা করি সবাই পারবে। এবার কোনো সমীকরণের বলবে বীজ কখন জিরো হবে। ধরো একটা সমীকরণ ওই একই দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এর বীজ শূন্য হওয়ার শর্ত কী? এর বীজ অর্থাৎ সমাধান শূন্য, তো আমরা এক্সের জায়গায় সব শূন্য বসিয়ে দেবো। শূন্য বসিয়ে দিলে এটা টোটাল শূন্য হয়ে গেল, এটাও শূন্য হয়ে গেল, কিন্তু এটা সি পড়ে থাকবে, তাহলে সি ইজ ইকুয়াল টু কত হবে? জিরো। অর্থাৎ কন্ডিশান হচ্ছে সি ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এই যে টোটাল আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল তার একটা বীজ হবে শূন্য। নেক্সট আমরা আসছি সিদ্ধরাচার্য সূত্র, যেটা বহুল প্রচলিত কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয়ের জন্য। আমরা সাধারণত মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মধ্যপদ সহগ বিশ্লেষণ পদ্ধতি অ্যাপ্লাই করি যদি সেখানে আমরা খুব বড় কোনো সংখ্যা পাই যাকে উৎপাদকে বিশ্লেষণ করা খুব একটা সহজ হচ্ছে না এবং সেখান থেকে আমরা পাচ্ছি না, তখন কিন্তু খুব সহজে আমরা সিদ্ধরাচার্য সূত্র ব্যবহার করে সরাসরি কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান বার করতে পারি। এবং সূত্রটা তোমরা সবাই জানো, সূত্র হচ্ছে কোনো একটা সমীকরণ যদি ওই সাধারণ আকারে অর্থাৎ এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো আকারে দেওয়া থাকে, তার সমাধান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে এ বি সি হচ্ছে কী সেটা তোমরা সবাই জানো, তাও এখানেও দেখতে পাচ্ছ এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্সের সহগ এবং সি হচ্ছে ধ্রুবক পদটি। নেক্সট বীজ দুটির প্রকৃতি যেটা নির্ধারণ করে নিরূপক। এবার নিরূপকটা কি না, তার জন্য আমরা ওই দ্বিঘাত সমীকরণের সমাধানের সিদ্ধরাচার্য সূত্র যেটা, সেটা যদি আবার লিখি যে এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এখানে দেখো আমাদের দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বলাই ছিল যে এ বি সি এরা হচ্ছে বাস্তব সংখ্যা, যার ফলে এই যে রাশিটা প্রবলেম কে করছে না, এই রুট ওভার এই সাইনটা প্রবলেম করছে। রুটের ভেতরে রয়েছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি আমাদের ধনাত্মক হয় তাহলে ধনাত্মক সংখ্যার বর্গমূল কোনো একটা বাস্তব সংখ্যা অবশ্যই হবে। যদি এটা জিরো হয় তাহলে আমাদের এই টোটাল এই রুটের ভেতরে অংশটাকে জিরো হয়ে গেল। কিন্তু যদি এটা নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ কোনো কারণে যদি আমাদের বি স্কোয়ারটা ছোটো হয়ে যায় 4ac থেকে, তার মানে রুটের ভেতরে একটা নেগেটিভ সংখ্যার বর্গমূল কিন্তু আমরা সাধারণত নির্ণয় করতে পারি না, যার ফলে তখন আমাদের এই যে রুট বা বীজ সে কিন্তু আর বাস্তব থাকবে না। তাই এই নিরূপক বলা হয়, অর্থাৎ বীজের প্রকৃতি নিরূপণ করে এই বি স্কোয়ার মাইনাস 4ac। তাই বি স্কোয়ার মাইনাস 4ac-কে বলা হচ্ছে ডিসক্রিমিনেন্ট বা নিরূপক। এবার বি স্কোয়ার মাইনাস 4ac-র মান বা ডির মান যদি জিরো হয় তাহলে আমাদের টোটালি রুটের ভেতরে রুটের ভেতরে টোটালি জিরো হলো, তাহলে প্লাস মাইনাস জিরো কোনো প্রভাব রাখছে না, তাহলে টোটাল আমরা এক্স ইজ ইকুয়াল টু পাবো কি না মাইনাস বি বাই 2a। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের একটা সমাধান পাচ্ছি। কিন্তু এক্ষেত্রে কোনো দ্বিঘাত সমীকরণেরই একটা সমাধান থাকতে পারে না। এটা আসলে কি দুটোর সমাধান, কিন্তু দুটোর সমাধান একই হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে সমাধান, মনে করো এই বি বাই 2 এর মান ধরো 3 এসছে, তাহলে নির্ণয় সমাধান কী হবে না 3,3। এক্সের দুটো মান, কিন্তু দুটো মানই একই। নেক্সট আমাদের ডি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে, এবং এক্ষেত্রে ডি ইজ ইকুয়াল টু 0 হলে মান যেটা আসবে সেটা অবশ্যই বাস্তব সংখ্যা হবে, কারণ এ বি দুজনেই বাস্তব বলা আছে। এবার ডি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেক্ষেত্রে রুটের ভেতরে একটা পজিটিভ নাম্বার আসছে এবং প্লাস মাইনাস রয়েছে বলে আমাদের টোটাল এক্সের ভ্যালুটা আলাদা হবে। তাই আমরা বলতে পারি সেক্ষেত্রে বীজ দুটো বাস্তব হবে এবং ভিন্ন বা আলাদা হবে। এবং লাস্টলি যদি ডি লেস দেন 0 আসে তখন সেক্ষেত্রে যে রুটের ভেতরে নেগেটিভ চিহ্ন চলে আসছে, নেগেটিভ নাম্বার চলে আসছে, তাই বি প্লাস মাইনাস এই রুটের ভেতরে যে অংশটা সেটা কিন্তু আর বাস্তব থাকছে না। তাই এক্ষেত্রে কী হবে না বীজ দুটি অবাস্তব হবে। এই হচ্ছে বীজ দুটির প্রকৃতি নির্ণয়ের জন্য নিরূপকের অবদান। নেক্সট আসি বীজ দুটির পারস্পরিক সম্পর্ক। এবারে মনে করো কোনো একটা সমীকরণ সেই সাধারণ আকারে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এর যদি দুটি বীজ আমাদের বলা থাকে যে আলফা এবং বিটা, তাহলে আমরা জানি এই আলফা বিটার মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ।
এবং আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। ঠিক আছে, কোনো একটা সমীকরণ যদি আমাদের দেওয়া থাকে সেখান থেকে তার দুটো বীজের মধ্যেকার একটা সম্পর্ক আমরা নির্ণয় করতে পারি যে বীজ দুটির যোগফল সমান মাইনাস বি বাই এ আর বীজ দুটির গুণফল সমান সি বাই এ। আবার উল্টোভাবে যদি কোনো সমীকরণের দুটো বীজের যোগফল দেওয়া থাকে আর দুটো বীজের গুণফল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা সমীকরণ লিখতে পারি। কি হয় না, সমীকরণটা সেক্ষেত্রে হয় এক্সের স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল, বীজ দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। এটাই হচ্ছে সমীকরণ হয়। আর একটা যেটা লাস্ট, যে একটি সমীকরণের বীজ দুটির সঙ্গে সম্পর্কযুক্ত অপর সমীকরণ নির্ণয়। ধরো আমাদের একটা সমীকরণ এরকম দেওয়া আছে যে 2x এর স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এর দুটো বীজ বলা আছে আলফা এবং বিটা। এবারে বলছে আর একটা সমীকরণ নির্ণয় করো যার বীজ দুটো হচ্ছে মনে করো 1 বাই আলফা আর 1 বাই বিটা। তাহলে আমরা এক্ষেত্রে আলফা বিটার মধ্যেকার সম্পর্ক পাবো যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এদিকে হচ্ছে মাইনাস বি বাই অর্থাৎ মাইনাস 3/2 আর আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই অর্থাৎ 5/2। এবার এক্ষেত্রে আমরা বার করবো যে 1 বাই আলফা এর যে বীজ দুটো অর্থাৎ দ্বিতীয় যে সমীকরণটা পাবো তার বীজ দুটো বলছে 1 বাই আলফা আর 1 বাই বিটা। তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইজ ইকুয়াল টু তোমরা পাচ্ছ আলফা ইন্টু বিটা, উপরে হবে আলফা প্লাস বিটা, মানগুলো জাস্ট বসিয়ে দাও। তাহলে মাইনাস 3/2 বাই 5/2, উত্তর হবে মাইনাস 3/5। বীজ দুটির গুণ যোগফল হলো মাইনাস 3/5। বীজ দুটির গুণফল কত হবে না 1 বাই আলফা ইন্টু 1 বাই বিটা ইজ ইকুয়াল টু 1 বাই আলফা বিটা সমান আলফা বিটার মান দেখো এখানে 5/2, তাহলে 1 বাই আলফা বিটার মান হবে 3/5। সমীকরণটা কি হবে আমরা একটু আগে লিখেছিলাম যে এক্সের স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল, বীজ দুটির যোগফল পাচ্ছি মাইনাস 3/5 ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল অর্থাৎ 2/5 সমান 0, বা আমরা এখান থেকে পাচ্ছি এক্সের স্কোয়ার প্লাস 3x/5 প্লাস 2/5 ইজ ইকুয়াল টু 0। 5 দিয়ে গুণ করে দাও, কারণ পাচ্ছি 5x এর স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে মোটামুটি তোমাদের সিলেবাসের যে থিওরি পার্ট। এর পরবর্তী অংশে আমরা এই চ্যাপ্টারের বিভিন্ন শর্ট কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। সেখানে গিয়ে তোমরা ওই শর্ট কোশ্চেনের যে শর্ট ভিডিও সেটা তোমরা দেখে নিতে পারো। আপাতত প্রথম অংশ এই পর্যন্তই।